وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وصمدنا ومولانا محمدا عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما গাড়িতে সময় নষ্ট হয়ে যায় কোন গাড়ির যদি পাশ নষ্ট হয়ে যায় রে বাবা তখন আর কি করতে হয় আর একটা গাড়ির মধ্যে তুলে নিয়ে ওই গাড়িটা গ্যারেজের ভিতরে ঢুকাইতে হয় কি দোকান না এরা এই গ্যারেজের মধ্যে ঢুকাইলে এই গাড়ি ভালো হয়ে যাবে গাড়ির ভিতরে শক্তি এসে যাবে বাবা আমাদের পার্স হলো ইমানের পার্স হলো এই যে মাদ্রাসার মধ্যে থেকে আমাদের ইমানের পার্স তৈরি করতে হবে জোরে বলেন কথা ঠিক কিনা এই যে পার্স ঠিক করুন না পার্স কোথায় ঠিক করবেন এই যে হাবিবি মাদ্রাসা গ্যারেজ কোরআন সরাইতেছে খালি কোরআন সরাইতেছে একটা হাবিব সাহেবের কত দাম শুনবেন না না একটা হাবিব সাহেব যে সময় কবরে চলে যাবে ওই হাবিব সাহেবকে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে বলল জিবরাইল যাও এই হাবিব সাহেবের জন্য জান্নাতের ফয়সালা হয়ে গেছে বন্ধু তাকে জান্নাতি পোশাক পরে জান্নাতের মেহমান বানায়া দাও কি করব জান্নাতি পোশাক দিবে পরিধান করার জন্য যেরকম রোগী মেডিকেলে আসে আর রোগী একবার দিকে গেলে একজন জান্নাতে কি ভিন্ন দাম লাগে ওই রোগীর পোশাক আছে না গো আছে না নাই সেই পোশাক কিনতে জান নাকি জান্নাতের মধ্যে গেলে তো জান্নাতি পোশাক কিনতে জান নাকি জান্নাত বলে নাই আমার বন্ধুগণ আর যে সময় জিবরাইল আমিন জান্নাতি পোশাকটি হাবিব সাহেবের কাছে দিবে ও হাবিব সাহেব তোমার জন্য জান্নাতের ফয়সালা হয়েছে তাড়াতাড়ি দেরি করো না জান্নাতি পোশাক পরিধান করে তুমি আল্লাহর জান্নাতে চলে যাও হাবিব সাহেব কি বলবে জানেন দুইটা চোখের পানি ফালাইয়ে কান্না করবে আর জিবরাইল বলবে ও হাবিব সাহেব আব্দুর রহমান হাবিব সাহেব রে তোমার জন্য তো আজকে খুশির সংবাদ তোমার জন্য তো আজকে খুশির সংবাদ কত মানুষ জাহান্নামে পড়ে কাঁদবে আর তুমি তো জান্নাতি পোশাক পাইছো বন্ধু তুমি কেন কান্না করো তুমি কোন কান্না করো তাড়াতাড়ি বন্ধুরে জান্নাতি পোশাক পরিধান করে তুমি জান্নাতে চলে যাও এই হাবিব সাহেব কাঁদবে আর বলবেন না জান্নাতি পোশাক আমি পরিধান করতে পারি না কারণ আমার নিজের দিলে আমি হাফিজ হইতে পারি নাই আমার নিজের ক্ষেত্রে আমি হাফিজ হইতে পারি নাই কারণ আমি যেই মাদ্রাসার মধ্যে পড়েছিলাম ওই মাদ্রাসা তো আমি তৈরি করি না কি গো হাসান আমি এই মাদ্রাসা তৈরি করেছে ওই গ্রামের অনেক মানুষ মিলে আর শুধু বাড়িতে থেকে নাকি খানা এনে দিয়ে যায় না বাড়ির খানা খেয়ে আমি পড়ি নাই রে আমি পড়েছি নিশ্চয় একটা জাগিরদারি খেয়ে খেয়ে আমি লেখাপড়া করেছি আজকে পরে পরে অনেক মানুষের দান খয়রাত করে করে মাদ্রাসা তৈরি করে দিয়েছে রে বন্ধু আজকে না আমি জান্নাতি পোশাক পরিধান করতে পারি না তুমি আল্লাহকে বলো মেহেরবানি করে জাকির খিরানিওয়ালা আমাকে পড়ানিওয়ালা ওই গ্রামের যত মানুষ মাদ্রাসার মধ্যে সহযোগিতা করেছে রে বন্ধু তাদেরকে জান্নাতি পোশাক না দেওয়া পর্যন্ত আমি হাবিব সাহেব পরিধান করব না কি গো কাজ হবে না নাই বাবা আমি যদি আপনি একটা হাবিব সাহেবকে এসে টাকা একটাও নাই একটা ইতিম বাচ্চার কাছে এসে বলেন বাবা রে তুমি কি পড়তেছো তুমি কি পড়ো গো বলতেছেন হাদিস শরীফের মধ্যে এসেছে রে বাবা যদি ওই ব্যক্তি ওই ইতিম বাচ্চা ওই হাবিব সাহেবের ওই মাথার উপরে হাতটা বুলাইয়া দিল রে আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে রে বাজান শুধু সন্তুষ্ট না ওই হাতে
পায়ের তলে যতগুলো চুল পড়েছে বন্ধু, এক একটা চুলের বিনিময়ে এক একটা সওয়াব আপনার আমলের নামার মধ্যে আল্লাহ পেট করে দেবে। কি গো, লাভ হবে না? আমার বন্ধুগণ কত কষ্ট করে লেখাপড়া করে লুমান ইবনে সাবিত বন্ধুরে, লুমান ইবনে সাবিত লেখাপড়া করে রে বাজান রে। যেই সময় মাদ্রাসার মধ্যে লেখাপড়া করে বাবা, লেখাপড়া করতে করতে বন্ধুরে শীতের মৌসুম এসে গেল, শীতের সময় এসে গেল রে বাজান। এই শীতের মৌসুমে বাবা এক জোড়া স্যান্ডেল নাই, চটি নাই বন্ধু। বাবা এত দুর্বল মানুষ, এক জোড়া স্যান্ডেল কিনে দেবে বাবা, লুমান ইবনে সাবিতকে তাও দিতে পারে না। আমার আপনার বাড়িতে যার বাড়িতে টাকা পয়সা আছে রে বাবা, তারা তো মাদ্রাসা পছন্দ করে না, মসজিদ পছন্দ করে না, তারা পছন্দ করে বন্ধু বড় বড় ইউনিভার্সিটি। ও মুরব্বী বাবাজিরা, এই যে আমাদের সমস্যা, স্কুলের মধ্যে কত টাকা খরচ করে রে বাজান, আর মাসে 100 করে টাকা দিতে হয় যে খিপিস করাবে বন্ধু, ওইটা আমাদের নসিবের মধ্যে জোটে না রে বাবা। কিন্তু সম্পদ একবারের 4টা সন্তান রে বাবা, এই ইতিহাসটা আমি মেঘালয়ের মধ্যে শুনেছি। তার বাবা বলে আর কান্না করে রে বন্ধু, বলে হুজুর আমার 4টা ছেলে, 4টা ছেলের থেকে একটা ছেলে হলো মাস্টার, একটা ছেলে হলো অফিসার, বড় বড় একটা হলো ডক্টর, আর একটা ছেলে একদম লাস্টে হয়েছে রে বাবা, ভালো করে কথা বলতে পারে না। সে আমাকে বলে দোয়া করবেন, একটা ডক্টর হয়েছে, একটা মাস্টার হয়েছে, একটা বড় অফিসার হয়েছে, হুজুর আমার জন্য দোয়া করবেন। আমার লাশ একটা সন্তান আল্লাহ দিয়েছে রে বাজান, ওই সন্তানটা ভালো করে কথা বলতে পারে না, ওই ছেলেটাকে আমি নিয়ত করেছি হাবিজি মাদ্রাসার মধ্যে পড়াবো। কি অবস্থা না আমার অবস্থা, এটা না নাই? আর যাই সময় এই বাবা কারোর কাছে বলে নাই, তার মার কাছেও বলে নাই, এই সন্তানটাকে নিয়ে যাবে মসজিদের ইমাম সাহেবকে বলছে, হুজুর এমন দুর্মাদ্রাসার মধ্যে দিব হুজুর, আমার বাড়ির মানুষে জানে না, যদি বাড়ির মানুষে জানে খালি দেখা করার জন্য যাবে রে হুজুর। না না, ওরে আমি দিলাম প্রকৃত হাফিজ না হওয়া পর্যন্ত যত টাকা লাগে দিব হুজুর, কিন্তু হাফিজ না হওয়া পর্যন্ত ওকে আমি বাড়িতে আনবো না। ও বাজান রে, যেই সময় লেখাপড়া করতেছে বাজান, লেখাপড়া করে আর ওই সন্তানটা বলে হুজুর গো 2টা দিন ছুটি দেন, আমি আমার আব্বার চেহারাটা দেখে আসি, আমার মায়ের চেহারাটা দেখে আসি হুজুর। হুজুর বলছে তুমি যদি বাড়িতে যাও কমসে কম 1 পারার সবক আমাকে শোনাইতে হবে। সবক শোনাইতে পারে না, বাড়িতে আসতে পারে না রে বাজান। হঠাৎ করে একদিন ফোন গেল রে, তার বাবা দুনিয়ার জমির থেকে বিদায় হয়ে গেল বাজান। যেই সময় বিদায় হয়ে গেল বন্ধু, বাবা জানি কোন মাদ্রাসার মধ্যে দিয়েছে বন্ধু রে, মা ইমাম সাহেবের কাছে গেছে, ইমাম সাহেব আমার একটা বেঙ্গা ছেলে ভালো করতে কথা বলতে পারে না রে, কোন মাদ্রাসার মধ্যে দিয়েছে আমি মা হয়েও জানি না। সব ছেলেরা আজকে বাড়িতে আসতেছে, আমার এই সন্তানটাকে তো আমি দেখতে পারছি না রে হুজুর, মেহেরবানি করে আপনার কাছে যদি রিয়ালিশন আছে, মেহেরবানি করে আপনি হুজুরকে ফোন দিয়ে বলেন আমার সন্তানটাকে যেন আমার বাড়িতে এনে পৌঁছাইয়া দাও। বন্ধুরা, যে সময় উস্তাদের কাছে ফোন গেছে রে, উস্তাদকে বলেছে ছেলেটাকে আপনি বলবেন না রে হুজুর, কারণ তার বাবাটা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে কবরে চলে গেছে। বাজান রে, যে সময় হুজুরে বলে ও আব্দুল মালিক আর দেরি করা যাবে না রে, চলো
তোমার বাড়িতে যাইতে হবে রে বন্ধু। এই সন্তানটা বলে হুজুর আমি এত বাড়িতে যাওয়ার জন্য বলি, আপনি কিচ্ছু বলেন না। আজকে হুজুর আপনি কি বলেন বাড়িতে যাইতে হয়? বলছে চলো চলো যাই। আর ওই সন্তানটা বলতেছে না জানি আমার বাড়িতে কিছু ঘটে গিয়েছে। বন্ধুরে ও বাজান রে, হাফিজি মাদ্রাসার থেকে যে সময় লেখাপড়া করে হুজুর আর গাড়ির মধ্যে উঠেছে। আর হুজুরকে বলেছে হুজুর কি হয়েছে আপনি বলেন। আপনাকে তো বলেছে, আপনি তো এটা কিছু বলছেন না, নিয়ে যান নাই। আমার বাড়ির কথা তো আপনি শুনতে পারেন না। হুজুর কি হয়েছে একটা বার আপনি বলেন। বলছেন চলো তোমার বাড়িতে যাইতে হবে, আমিও তোমার বাড়িতে যাব। বাড়ির নিকটে এসে থাকে রে হাজার হাজার মানুষ টুপি মাথায় দিয়ে তার বাড়িতে যা। সেই সময় বলেছে হুজুর কি হয়েছে? বলে তুমি বাড়িতে চলো, বাড়িতে চলো। বাড়িতে আসার পরে শুনে রে তার বাবাটা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। ওই বাবাকে ধোয়ায় শেষ হয়ে গেছে। আর লোকে বলতেছে ডাক্তার সাহেবকে বলেছে, ডাক্তার সাহেব রে চলে আসো, তোমার বাবার জানাজা দিতে হবে, তোমার বাবার জানাজা দিতে হবে। ডক্টর বলেছে আমি জানাজা দিতে পারবো না রে। আরেকজনকে ডেকেছে আসো আসো, তিনজনকে ডেকেছে বাবা ওই যে কথা বলতে পারে না ওকে ডেকেছে। ওই আব্দুল মালিক তুই আজকে জানাজা পড়তে পারবি না কি রে বল। বলছে আমার বাবা এত শিক্ষা দিয়েছে রে হুজুর, দুনিয়ার কোন শিক্ষা আমাকে দেয় নাই, কিন্তু আমার কোন ভাই জানাজার মধ্যে পড়তে পারবে না, জানাজার মধ্যে দাঁড়াইতে পারবে না রে বাবা, কিন্তু আমি জানাজা পড়ার ক্ষমতা আমার আল্লাহ নসিব করেছে। একটু চিল্লায়ে বলেন না সুবহানাল্লাহ। কি হয় হবে আলাদা জানাজা যেই সময় কামলা নিয়ে জানাজা পড়ার নাকি কি উপায় হবে বলেন? আরে এই যে লোমান ইবনে সাবিত কষ্ট করে করে লেখাপড়া করে রে বাবা, লেখাপড়া করতেছে লোমান ইবনে সাবিত। এই শীতের মৌসুমে হাইরে স্যান্ডেল নাই, জুতা নাই, বন্ধুরে মাদ্রাসার মধ্যে যায়। হঠাৎ একদিন হুজুর দেখে ফেলেছে হাইরে লোমান ইবনে সাবিতের পায়ে তো স্যান্ডেল নাই, জুতা নাই, এই ঠান্ডার মৌসুমে কেমন করে ও মাদ্রাসার মধ্যে আসে। ও বাচ্চাদের গো, আর আশ্চর্যকে বলেছে হুজুর গো আমার আব্বা এত গরিব মানুষ রে হুজুর, আমার আব্বা যে একজোড়া স্যান্ডেল কিনে দেবে রে হুজুর, এই পয়সা আমার আব্বার কাছে না। বলছে যে ও আব্দুর রহমান রে তুমি দেরি করবা, ক্লাসের পরে তুমি আমার অফিস রুমে যে কিছুক্ষণ বসবা। আর অফিস রুমে বসেছে, হুজুরের একটি পুরান জুতা ব্যবহার করেছে আর বলতেছিল মানে সাবিত রে তোমার কষ্ট দেখে আমার সহ্য হয় না, এই যে আমি জুতা দিয়েছি এই জুতাটার আগামী কাজ তুমি পরিধান করে মাদ্রাসার মধ্যে এসে তুমি ক্লাস করবা। ওই জুতা দিয়ে বন্ধুরে ওই ব্যক্তি মাথার একটা টুপি তৈরি করেছে। নারে তাকবীর। কি বানাইছে গো? টুপি বানাইছে। ছাত্র উস্তাদে আমাকে দিয়েছে, উস্তাদ ব্যবহার করেছে যে আমাকে কোরআন শিক্ষা দিয়েছে, আর সেই উস্তাদের জুতা আমি পায়ের নিচে ফেলাবো কি করে হয়? এটা কোনো সময় হতে পারে না। আমার বন্ধুগণ এই টুপি বানাইয়া বন্ধুরে মাদ্রাসার মধ্যে যায়, সেই দিন নাই রে উস্তাদ লক্ষ্য করে দেখে আজকে লোমান ইবনে সাবিত জুতা পরিধান করে মাদ্রাসায় আসে না। রাগ উঠবে না উস্তাদের? রাগ উঠবে না? জোরে বলেন। রাগ উঠে গেছে উস্তাদের। হাইরে আমি দিলাম, তোর আব্বা দিতে পারে নাই বলে আমি দিয়েছি, তুই আমার পুরান জুতা দিলে গিন্না করে তুই ভাড়ায় দিয়ে আসছ, তোর শাস্তি হবে। আমার বন্ধুগণ
যে সময় বাড়িতে যায় পরের দিন বাড়িতে গিয়েছে রে বন্ধু, যে সময় বাড়িতে গেল, বাড়িতে যাওয়ার পরে বন্ধুরে কিছু কোরআন তিলাওয়াত করে ঈশার নামাজ পড়ে বিছানার মধ্যে শুয়ে গেল রে বন্ধু। আর শুয়ে যাওয়ার পরে আল্লাহর নবী তাকে স্বপ্নের মধ্যে উপস্থিত হয়েছে। আল্লাহর রাসূল স্বপ্নের মধ্যে দেখা দিয়েছে, একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আর এই হুজুর বলতেছে, ওই তোমার দেশাবিতে তোর জন্য ধন্য হয়েছে, তোর জন্য ধন্য হয়েছে। আজকে কোরআন পড়নেওয়ালা উস্তাদকে তুই ইজ্জত দিয়েছ, আল্লাহ রাব্বুল আলামিন তোর উপরে এত সন্তুষ্ট হয়েছে, খুশি হয়েছে বন্ধু। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের নবী এইটা যে সময় দেখাইলো, দেখানোর পরে পরের দিন মাদ্রাসায় গিয়েছ, তুমি মাথায় দিয়ে রে বন্ধু টুপি নাই, উস্তাদের মেজাজটা গরম হয়েছে। এখন কত ভালো কোরআনের পাখি, সেজন্য আমরা এই জায়গার মধ্যে আমরা সবাই সহযোগিতা এদের সাথে থাকবো ইনশাআল্লাহ, সবাই বলে থাকবো ইনশাআল্লাহ। আর এক একটা ছেলে মাদ্রাসার মধ্যে দিব ইনশাআল্লাহ। কে কে দিব হাতটা উঠে আল্লাহকে দেখাই ইনশাআল্লাহ। নারে তাকবীর। যা বলেছি ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য যদি কোনো কঠোর বাক্য বলে ইনশাআল্লাহ মাফ করে দিবেন। আর আমরা সবাই মাদ্রাসার মধ্যে সহযোগিতা করব, আর সহযোগিতা করলে আল্লাহ আমাদেরকে নিশ্চয় নিশ্চয় মাফ করবে। সেজন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যাতে এই মাদ্রাসাকে আল্লাহ কবুল করে নেয়। জোরে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।